হ্যালো, আসসালামু আলাইকুম। সিএসি টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম প্রামাণিক। আজকে আমরা প্রোগ্রামিং কন্টেস্টের তৃতীয় বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের বিষয় হলো ভাজক বের করা। সো আপনারা সবাই কম বেশি জানেন যে ভাজক কি, তারপর আমি একটু বলে নিই। ভাজক হলো ভাজক সেই সংখ্যাগুলো যেগুলো হচ্ছে সাপোজ 1 থেকে শুরু হয়ে সেই সংখ্যা পরিমাণ যাবে এবং যে সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। সাপোজ আমাদের টার্গেটেড সংখ্যা হলো 6। আমরা যদি 6-এর ভাজক বের করতে চাই তাহলে আমাদের দেখতে হবে কোন কোন সংখ্যা দিয়ে 6কে ভাগ করলে 6 নিঃশেষে বিভাজ্য হয়ে যায় এবং সংখ্যার ভাজকটি অবশ্যই যাবে 6 পরিমাণ, 6-এর বেশি হবে না। সো 6-এর ভাজক হতে পারে 1, কারণ 1-এর সাথে 6 ভাগ করলে আমরা জানি যে নিঃশেষ বিভাজ্য হয়। 2, 3 দুগুণে 6, সো 2। আবার যদি 3, বাট 4 যদি আমরা করি, 4 কিন্তু 6-এর মধ্যে বিভাজ্য হয়ে যায় না, নিঃশেষে 0 থাকে না, সো 4 হচ্ছে 6-এর ভাজক না। আবার যদি আমরা 5 করি, তারপরেও 5ও না, বাট আবার যদি 6 করি তাহলে কিন্তু আবার 6-এর সাথে নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে। সো 6-এর ভাজক হলো 1, 2, 3, 6। সো আজকে আমাদের কন্টেস্টের বিষয়টা হলো আমরা কিভাবে একটা সংখ্যার ভাজক বের করতে পারি। সো আমরা জাস্ট ফার্স্টেই কিছু প্ল্যান করে নিই যে আসলে কিভাবে এই প্রোগ্রামটা আমরা সলভ করতে পারি। ফার্স্টে আমরা ম্যানুয়ালি করি খাতা কলমে। সাপোজ ফার্স্টে আমরা বলবো যে একটা সংখ্যা ইনপুট দিতে বলবো। সাপোজ আমরা ইনপুট দিতে বললাম 12, কোনো সংখ্যা 12 ইনপুট দিল। এখন এই 12টা আমাদের কন্ডিশন হলো, ফার্স্টে হচ্ছে ভাজকের সংখ্যা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। সংখ্যাটা হলো ভাজক শুরু হবে 1 থেকে এবং শেষ হবে ওই সংখ্যার আগ পরিমাণ। তার মানে আমাদের এখানে ভাজক বের করতে হবে 12। সো আমাদের সংখ্যাটা ভাজকের সংখ্যাটা শুরু হবে 1 থেকে এবং শেষ হবে 12। সো আমরা শুরু হবে স্টার্ট হবে 1 এবং এটার শেষ হবে 12। এটা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয়ত হলো নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, মানে যেসব সংখ্যা 12-এর সাথে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে সেগুলোই হচ্ছে মান, ভাজকের মান। সো আমরা এটা ইউজ করতে পারি যে সাপোজ 12-এর সাথে যদি আমরা মড করি, ভাগ করি, সাপোজ এখানে i হলো 1, i হলো 2, i হলো 3, i হলো 4, i হলো 5, i হলো 6, i হলো 12। সো i এর মান 12-এর সাথে ভাগ করলে i এর মানটা যদি নিঃশেষে 0 হয়ে যায় তাহলে হচ্ছে সেটা ভাজক হবে, আর যদি বিভাজ্য হয়ে না যায় তাহলে সেটা ভাজক হবে না। আর যদি ভাজক না হয় সেগুলো প্রিন্ট হবে না, বাট যেগুলো ভাজক হবে সেগুলোই শুধু প্রিন্ট হবে। সো আশা করি প্রবলেমটা সবাই বুঝতে পেরেছেন। সো আমরা এখন এটাই প্র্যাকটিক্যালি দেখব কিভাবে এই কাজটা আমরা করতে পারি। সো আমরা আছি এখন কোড ব্লক এডিটরে। সো কোড ব্লক দিয়ে এখন আমরা কাজটা কমপ্লিট করব। ফার্স্টে আমরা একটা ফাইল থেকে এমটি ফাইল নিচ্ছি। এমটি ফাইলটা আমরা সেভ করব divider.cpp। ওকে, আমাদের এডিটরটা রেডি। সো ফার্স্টে আমাদের হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে, হ্যাজ ইনক্লুড iostream using namespace std। দেন আমাদের মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হবে। আমরা ইউজিং নেমস্পেস স্টেডি ইউজ করতেছি আমাদের যে হেডার ফাইলগুলো রয়েছে সেই হেডার ফাইলগুলো সাপোর্ট করার জন্য একটি স্ট্যান্ডার্ড লাইব্রেরি, এই ইউজিং নেমস্পেস স্টেডি। ওকে, আমাদের মেইন ফাংশন শুরু হলো। সো এখন আমরা জাস্ট ফলো করব আমাদের যেটা ছিল যে ফার্স্টে আমাদের একটা ইনপুট নিতে হবে এবং সংখ্যাটা চলবে i পরিমাণ। সো এখানে আমাদের দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, একটা হলো ইন্টিজার n আর একটা হলো ইন্টিজার i। সো ফার্স্টে ইন্টিজার nটা হলো সেই সংখ্যা যে সংখ্যাটা আমরা ভাজক বের করতে যাচ্ছি, আর i হলো সেই সংখ্যা যে সংখ্যাকে আমরা n দিয়ে ভাগ করব প্রতিবার, যেমন i মানে 1, i মানে 2, i মানে 3। ওকে, যাই হোক। সো ফার্স্টে আমরা n এর মানটা নিয়ে নেব ইউজারের কাছ থেকে। সো আমরা
এটা সাজিয়ে লিখতে পারি, ফার্স্টেই বলতে পারি যে ইউজারকে বলতে পারি যে তুমি ফার্স্টে এনের মানটা এখানে এন্টার দাও, এন্টার দ্য ভ্যালু অফ এন, লাইনটা ব্রেক করে দিলাম, এন লাইন। ওকে, দেন আমরা ইউজারের কাছ থেকে এনের মানটা নিয়ে নিলাম। ওকে, এখন এনের মান আমাদের হাতে, সাপোজ এনের মান 10 হতে পারে, 12 হতে পারে, 20 হতে পারে, অ্যাটসেট্রা হতে পারে। সো এনের মানটা এখন আমাদের হাতে চলে আসলো। এখন আমাদের দ্বিতীয় যে জিনিসটি ফলো করতে হবে, সো এখানে ইনপুট আমাদের ডান। দ্বিতীয় জিনিসটা হলো, দেখেন আমাদের হচ্ছে স্টার্ট হবে 1 থেকে এবং শেষ হবে n পরিমাণ, এখানে 12 দিয়েছি। সো এখানে আমাদের একটা ফর লুপ চালাতে হবে, ফর i ইকুয়াল টু 1, শুরু হবে 1 থেকে, মানে ভাগ শুরু হবে 1 থেকে এবং ভাগটা শেষ হবে 12 পরিমাণ, 12 পরিমাণ যাবে, 12-র বেশিও যাবে না, 12-র বেশি যাবে না আর কি। ওকে, এবং ভাগটা বাড়বে 1 ঘর পর পর। সো আমরা দিতে পারি, সরি টাইপিং অনেক খারাপ, i প্লাস প্লাস, সরি টাইপিং মিস্টেক, i প্লাস প্লাস 1 ঘর করে i এর মান বাড়বে। ওকে, সো আমাদের এখানে আমরা দ্বিতীয়টাও পেয়ে গেলাম যে এখন মানটা 1 থেকে আমাদের টার্গেটেড সংখ্যা পরিমাণ যাবে। আমাদের তৃতীয়টা হলো, এবং যে টার্গেটেড সংখ্যা আমাদের, এই টার্গেটেড সংখ্যার সাথে যদি i এর মান ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে সেটা ভাজক, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে সেটা ভাজক না, আর যদি ভাজক না হয় তাহলে প্রিন্ট হবে না, আর যদি ভাজক হয় তাহলেই সেই সংখ্যাগুলো প্রিন্ট হবে। সো চলুন দেখে নিই। সো আমরা এখানে একটা ইফ কন্ডিশন ইউজ করতে পারি, সিম্পল ইফ i পার্সেন্ট, সরি ইফ n পার্সেন্ট i, যদি n এর সাথে i এর মানটা মড করলে, ভাগ করলে যদি 0 হয়, ওকে 0 হয়, দেন প্রিন্ট করবে i, আদারওয়াইজ কোনো কিছু প্রিন্ট করবে না। ওকে, রিটার্ন 0, আমরা প্রোগ্রামটা রান করব। ওকে, টাইপিং মিসপ্লেড অন টাইপিং I, okay, sorry for that. Build and run. Okay, enter the value of n. So ইউজারের কাছ থেকে নিব আমরা, সাপোজ আমাদের 15, 15, ওকে 15 এর মান 135, সরি 135, okay, there is a mistake, sorry, there will be n, okay, sorry for that. Okay, enter the value of n, n এর মান 15 suppose. ওকে, সো হিয়ার চলে এসছে, এখানে দেখেন 135, 15। সো এই মানগুলোই আসলে বিভাজ্য হয়। আমরা জানি যে 1 3-এর সাথে ভাগ করলে 15 বিভাজ্য হয়ে যাবে, 5-এর সাথে ভাগ করলে বিভাজ্য হয়ে যাবে, 15-এর সাথে ভাগ করলে বিভাজ্য হয়ে যাবে, বাট মাঝখানে যে 4 আছে 4-এর সাথে ভাগ করলে কিন্তু বিভাজ্য হবে না। সো এখানে 4 কিন্তু প্রিন্ট হয় নাই। সো আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল, বাট এখানে একটু সংখ্যাগুলো লেগে লেগে আসছে। এখানে আমরা কিছু স্পেস নিব। ওকে, কিছু স্পেস, ওকে কিছু স্পেস নিলাম। enter the value of n, 15, 18 suppose. Okay, so here the man 1 2 3 6 9 18. সো আপনারা সবাই আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। যদি আপনারা কেউ বুঝতে না পারেন বা কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন অথবা আমাদের ওয়েবসাইটে কমেন্ট করবেন। আমাদের ফেসবুকে কমেন্ট করতে পারেন আপনারা। আমাদের ফেসবুকের ঠিকানা হলো www.facebook.com/csctutorial, ইউটিউবের ঠিকানা হলো www.youtube.com/csctutorial এবং আমাদের মেইন ওয়েবসাইট হলো www.csctutorial.info। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।